এবং টিস্যুর কোয়ালিটিটা কি? আপনি সারা জীবন 10 বছর 20 বছর টিস্যু ব্যবহার করছেন, আসলে আপনি কিন্তু শুধু ব্যবহারই করেন, আপনি টিস্যু কোয়ালিটি জানেন না বা বোঝার চেষ্টা করেন না। কোন টিস্যুকে আমরা ভালো বলবো, কোনটাকে খারাপ বলবো, এটা কিন্তু একটা মজার বিষয়। আমরা অনেকদিন ব্যবহার করি, কোনটা ভালোকে বলবো কোনটা খারাপ বলবো, এটা টেস্ট মেজারমেন্ট কি? এটা টিস্যুর অনেক ধরনের টেস্ট মেজারমেন্ট আছে। তার মধ্যে যদি প্রধান জিনিসটা হচ্ছে এটা মানে কতটুকু পানি সক করতে পারছে, শোষণ করতে পারতেছে। মূল কাজটা এটার পানি মোছার এটার ক্যাপাসিটিটা কত, এটা হচ্ছে টেস্টের একটা কোয়ালিটি। অর্থাৎ এই টিস্যুতে যদি ময়েশ্চার থাকে তাহলে কিন্তু এটা বেশি আর পানি শোষণ করতে পারবে না, অর্থাৎ আগেই নিজের মতো পানি আছে, আর কতটুকু পানি শোষণ করবে। আর এটার মধ্যে ময়েশ্চার না থাকলে কিন্তু অনেক পানি শোষণ করবে। তো ময়েশ্চার কেন থাকবে আর কেন থাকবে না? সাধারণত রিসাইকেল টিস্যুগুলো এগুলো কিন্তু শতবার হাজারবার কিন্তু বারবার রিসাইকেল হচ্ছে, আবার যাচ্ছে, আবার রিসাইকেল হচ্ছে, আবার যাচ্ছে, অনেকবার রিসাইকেল হয়। এই রিসাইকেল হওয়ার কারণে টিস্যুর যে ফাইবার অর্থাৎ টিস্যুর ভিতরে যে আঁশ, এই আঁশটা ভার্জিন পাল্পের ক্ষেত্রে এটা হচ্ছে অনেক লম্বা থাকে। এই টিস্যুর স্ট্রেংথটা অনেক ভালো থাকে, অনেক বেশি টিস্যুটা শক্তিশালী হয় এবং ওখানে পানি অ্যাবজর্ব ক্যাপাসিটি বেশি। আর এই টিস্যুর মধ্যে যখন আপনি রিসাইকেল ঢুকাই দিবেন তখন দেখা গেল এটার কিন্তু ক্যাপাসিটি কমে গেল, অ্যাবজর্পশন ক্যাপাসিটিও কমে যাবে, এটার স্ট্রেংথ কমে যাবে। কারণ বারবার রিসাইকেল হওয়াতে এটার যে ফাইবার বা যেটা আঁশ বলি এটা ছোট হতে থাকবে, যতবার রিসাইকেল হবে ততবারই ছোট হতে থাকবে। টয়লেট টিস্যুর ক্ষেত্রে যে জিনিসটা আমরা আসলাম যে দুটা কালার হয়, একটা গোল্ড একটা সাদা। সাদাটাতে বলেছি, জাস্ট সামারি বলি, রিসাইকেলের সাথে আপনার ভার্জিন পাল্পটা যুক্ত করা থাকে। বাট যেটা গোল্ডের ক্ষেত্রে এখানে ভার্জিন পাল্প থাকে না, শুধু রিসাইকেল থেকেই হয়, একটা কালার ডোজিং করা থাকে। বাজারে আবার দেখবেন যে এটা রিসাইকেল, এটার আবার দাম বেশি, আর যেটা সাদা এটা ভার্জিন থাকা সত্ত্বেও এটার দাম কম। আরেকটা মজার বিষয়, এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে এটা হচ্ছে কোয়ান্টিটি, ওজন। এটার ওজন বেশি দেয়, এটা কেজি হিসাবে মানে দাম কম, বাট যেহেতু ওজন বেশি দেয় এই জন্য টোটাল এই টিস্যুর দামটা বেড়ে যায়। এটা খুব সম্ভবত এটা 125 গ্রাম থাকে যেটা গোল্ড, এই জন্য এটার গায়ের মূল্যটা অনেক বেড়ে যায় এটা। আর সাদা টিস্যু এটা থাকে 80 গ্রামের মতো থাকে, আর এটা থেকে 125 গ্রাম, কত পার্সেন্ট বেশি? প্রায় 1.5 গুণ। এটার চেয়ে এটার 1.5 গুণ বেশি থাকে ওজনে, এই জন্য এটা রিসাইকেল হওয়া সত্ত্বেও এটার আবার দাম বেশি। আর এটা পরিমাণ কম থাকে, ভার্জিন মিক্সড করা থাকে, তারপরও এটার আবার দাম কম। এটা হচ্ছে একটা মজার বিষয়। এই যে টিস্যু, এই টিস্যুটা কিভাবে উৎপাদনটা হবে? শুরুতেই যে বড় বড় পেপার কোম্পানিগুলো বাংলাদেশে যারা মাদার মেশিন নিয়ে কাজ করে, এই ধরনের বেশ কিছু টিস্যু ফ্যাক্টরি আছে, তারা মাদার মেশিনের মাধ্যমে বড় বড় জাম্বু রোল তৈরি করে। 2000 ডেকেল, 2800 ডেকেল। ডেকেল মানে ডেকেল হচ্ছে সাইজ, যদি এটা 2000 হয় তাহলে 2 মিটার পর্যন্ত হবে, 2800 হলে তাহলে 2.8 মিটার হবে, এটাকে বলে ডেকেল সাইজ। বড় বড় টিস্যু কোম্পানি আমাদের দেশে যারা আছে তারা এই বড় বড় ডেকেল তৈরি করে, এই টয়লেট টিস্যুর ক্ষেত্রে বা অন্যান্য গুলোর ক্ষেত্রেও। এর পরবর্তী কাজটা কি? এর পরবর্তী কাজ হচ্ছে যেসব কনভার্টিং ফ্যাক্টরি আছে যারা টিস্যু কনভার্ট করে, ছোট ছোট ফ্যাক্টরি বলবো বা মাঝারি মানের ফ্যাক্টরি বলবো, তারা ওই বড় জাম্বু রোল নিয়ে এসে তারা রিউইন্ডিং মেশিনের মাধ্যমে জাম্বু রোল থেকে এটাকে বেবি রোল তৈরি করে। এটাকে লম্বা বেবি রোল তৈরি হবে, লম্বা জাম্বু রোল থেকে রিউইন্ডিং মেশিনের মাধ্যমে বেবি রোল তৈরি হলো। সেকেন্ড এটা স্টেজ হচ্ছে এই বেবি রোলটাকে পার সাইজ, এগুলোর মার্কেটে একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে, এই স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী আপনাকে তখন টিস্যু কাটিং মেশিনের মাধ্যমে এটা কাটতে হবে। জাম্বো রোল থেকে আগে বেবি রোল হলো, এই বেবি রোলকে আবার কাটিং মেশিনের মাধ্যমে এটা আবার কাটতে হবে। টিস্যুর ক্ষেত্রে আমরা বলবো ছোট বা মাঝারি মানের উদ্যোক্তার জন্য প্যাকেজিং মেশিনের ওই রকম ভাবে কোনো প্রয়োজন হয় না। এটার প্যাকেজিংটা বড় কোম্পানি ছাড়া তাদের অটোমেটিক প্যাকেজিং মেশিন দরকার হয় না। এটার প্যাকেজিং এর হিসাবটা খুবই সিম্পল। তো আপনাকে শুরুতেই কোনো একটা ব্র্যান্ডিং করে নিতে হবে। এখানে আমরা দেখছি যে একটা টিস্যু আছে, এটা হাসনা হেনা। এখানে আপনারা কেউ কোনোদিন চিনেন কিনা আমি জানি না, চিনতেও পারেন। এই যে হাসনাদা টিস্যু, তারা একটা ব্র্যান্ডিং করেছে। এর পরবর্তী কাজটা হচ্ছে এই টিস্যু কাটিং করার পরে এই প্যাকেজিংটা খুব সহজ। এই যে প্যাকেজিং করা হলো, আর শ্রমিকরা এই দুই সাইডে আটকাই দিল, কাজ শেষ। বেশি প্রোডাকশন ছাড়া আপনার জন্য কোনো ওই টিস্যুর আলাদা কোনো প্যাকেজিং মেশিন দরকার নাই, এটা টোটালি ম্যানুয়াল প্যাকেজিং। এটা আমরা টয়লেট টিস্যু ক্ষেত্রে। আর টয়লেট টিস্যুর ক্ষেত্রে যদি আমরা আদ্যপ্রান্ত ধারণা যদি ক্লিয়ার করে থাকতে পারি, জাম্বো রোল থেকে হবে বেবি রোল, বেবি রোলকে কাটিং করে ছোট ছোট পিস আকারে হবে এবং এর পরবর্তীতে এটাকে নিজস্ব ব্র্যান্ডিং অনুযায়ী এটা প্যাকেজিং করতে হবে। এর পরবর্তীতে এটাকে 12 পিসের একসাথে করে 12 পিসের পলিতে, ওটাও একটা ব্র্যান্ডিং থাকবে, 12 পিসের পলি করে তারপরে তাদের মার্কেটে যাবে।